স্টার্ট। আমি আজকে আছি সুভাষ বিশ্বাসের সাথে চাকু। ও আমার একদম ছোটবেলার বন্ধু, পাশের বাড়িতেই থাকে। আমাদের বহুদিনের বন্ধুত্ব, একসাথে ছোটবেলা থেকে বেড়ে ওঠা, পড়াশোনা। তো এখন তো এখানে করিমপুরে সবাই চেনে, প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তো আমি ব্যবসা সম্বন্ধে অনেক ফিডব্যাক ওর কাছ থেকেই পাই। তো এটা আমাদের একটা ডায়ালগ হচ্ছে, এই নয় যে আমি বলবো, কারণ সেই লোকাল ব্যবসা নিয়ে ও সবচেয়ে বেশি জানে, ওরও কিছু আমাকে নিয়ে প্রশ্ন আছে। তো সুভাষ, প্রথম ব্যাপারটা হচ্ছে এই যে এখানে স্থানীয় যারা ব্যবসায়ী, মানে ম্যাক্সিমাম তো ডিস্ট্রিবিউশন, লোকাল রিটেলার সবই আছে। এই ডিস্ট্রিবিউশনের ব্যবসাটা, এই যে আমি যেটা দেখছি যে তোদেরকে গিয়ে এখন ধর এই পুরো মানে আগে দেখতাম যে পুরো গাড়ি করে টিম নিয়ে গিয়ে মানে প্রত্যেকটা জায়গায় সাব ডিস্ট্রিবিউটর বানাতে হতো, এই করতে হতো। এইটা কি কোনোভাবে এখন দেখা যাচ্ছে যে কেউ ফেসবুকের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে, না এখনো সেই হিউম্যান কানেকশনে এইভাবে চলছে? না, এইখানে করিমপুরে এখন সেভাবে করে উন্নতি কিছু হয়নি। এটা সোশ্যাল মিডিয়ায় যদি আমরা আরও যেতে পারি তাহলে আমাদের ব্যবসা আরও উন্নতি করতে পারবো। এখানে রিটেলার ডিস্ট্রিবিউটার দুজনাই লাভবান হবে, কিন্তু সেইখানে আমরা এখনো যেতে পারি। আচ্ছা, আর একটা জিনিস, কালকে চায়ের টেবিলে আড্ডা দিতে গিয়ে যেটা হচ্ছিল, যে করিমপুর এটা তো পুরো কৃষি সমৃদ্ধ অঞ্চল, রাইট? এখানে তো ধান গম থেকে তো আর ইনকাম হয় না, ইনকাম হয় পাট, পান, এগুলোতে। মানে পানের তো শুনলাম সে মানে পোকা লেগে গেছে, পাটে রায় সব ইনকাম। তো এইখানে যে লোকজনের মানে কৃষিভিত্তিক ইনকামের ওঠার উপর ব্যবসার ওঠানামা অনেকটাই ডিপেন্ড করে, তাই তো? মানে পুরো কৃষিভিত্তিক ডিপেন্ড করে। এইটা কি করে কাটানো যায়? মানে এইটা তো একটা সাংঘাতিক ব্যাপার। তো এটার এগেনস্টে কি করে মানে তোরা প্ল্যান করি যে কীভাবে, মানে তাই ইনকামের আপ ডাউন করবে, এটা কী করে তোরা মানে প্ল্যান করি যে কী করে করবে? এটা ঠিক করা বলতে আমাদের কাছে সেরকম কোনো এখনো কিছু সমাধান কিছু নাই, মানে ওই মানে মানে আজকের দিনে 21 শতাব্দী এসে মোটামুটি সমাধান কোনো রাস্তা এখন মানে কৃষিতে যা উৎপাদন হবে তাই করবে। তার না, তাহলে উল্টো পাল্টা এটা বলা যেতে পারে যে এখানকার স্থানীয় কৃষিভিত্তিক উন্নতিগুলো যদি করা যায়, মানে এটা যেমন বিভিন্ন প্রজেক্ট। আমি যেটা দেখছি, অবজেক্ট সলের মালিক অ্যাকচুয়ালি মানুষদার নার্সারি করেছে। তো ঘটনাটা হচ্ছে যে পেছনে কলা ক্ষেত আছে, এই ধরনের অর্থকরী যে ফসল, সেগুলো যদি বেশি করে তাহলে একমাত্র স্থানীয় জিনিস উন্নত। কারণ আমি যে দেখতে পাচ্ছি ছোটখাটো কিছু এগ্রিকালচার ইন্ডাস্ট্রি এসছে, সেগুলো তো ছোট ছোট অনেকগুলোই এসছে করিমপুর। এখন যেমন কেভেন্ডার এসছে কলার ব্যবসা নিয়ে। সবজিটা কি সবজি কিন্তু বড় মার্কেট একটা। সবজি একটা বড় কিন্তু সবজির জন্য যে তোমার যে কোল্ড সাপ্লাই চেন তো এখন এখানে আসেনি। না, কোল্ড স্টোরে এখনো করিমপুর হয়নি। কোল্ড স্টোরেজ এবং কোল্ড স্টোরেজ থেকে কোল্ড সাপ্লাই চেন তো এখনো হয়নি। কোল্ড স্টোরে একটা প্ল্যান আমরা নিয়েছি, আমরা ধনাদা নিয়েছি, দেখা যাক যদি মানে তো তাছাড়া তো কোল্ড স্টোর মানে ট্রান্সপোর্টেশন তৈরি করতে হবে। কোল্ড চেন একটা প্ল্যান নিয়েছি। আমি এটা দেখছিলাম যে এখানকার যখন মানে বেসিক্যালি রিসেন্ট আমরা কল্যাণীতে একটা কোল্ড স্টোরে দেখা গিয়েছিলাম, ওখানে দেখলাম এখন ফল সবজি সব কিছুই রাখছে। দেখলাম ওটা অনিন্দা কোল্ড স্টোর। করিমপুরে কি কোল্ড স্টোরেজ করার পরিকল্পনা ভাবছেন? নিচ্ছি, এখনো সফল কিছু হয়নি, প্ল্যান নিচ্ছি আমরা। তো দাদা বলছি যে করিমপুরে যে ব্যবসা করছেন, সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার এরকম হাজারা অন্য জায়গায় হচ্ছে, সোশ্যাল মিডিয়া কিন্তু করিমপুর সেভাবে ব্যবহার মানে তাহলে এটা বিপ্লব বলেন তো উপকারিতা কি হতে পারে আর কি, মানে এটার উপকারিতা কি হবে, কিভাবে করা যায়? না, এটা যেটা মানে বলছে ভারতে যে ইনস্টাগ্রাম এবং ফেসবুকের থ্রু দিয়ে যে রুরাল কমার্সের কথাটা আমরা বলছি, এটা প্রজেক্টেড হচ্ছে 2030 সালের মধ্যে প্রায় $30 বিলিয়ন মার্কেট হবে। এটা অলরেডি $10 বিলিয়ন মার্কেট, হিউজ একটা। মানে শহরের লোকজন বেশি সুযোগটা নিচ্ছে, গ্রামে এটা এখনও নিতে পারছে না, উচিত আনফর্চুনেট, কারণ সবার কাছে স্মার্টফোন, ইনস্টাগ্রাম, ফেসবুক, সবাই রিল দেখছে সারাদিন। সমস্যাটা যেটা হয়ে গেছে এখানে, যেটা যে যারা রিলের পেছনে সময় দিচ্ছে, উল্টোপাল্টা রিল করছে, অশ্লীল রিল করছে, কিন্তু একটা যে ধরো এখানে এই যে বলছি যে মানুষরা সুন্দর একটা নার্সারি করেছে, এই নার্সারির ওপর একটা যে কন্টেন্ট বানিয়ে ভালো ভিডিও করে ছেড়ে দেবে, সেটা দিয়ে তাহলে এই নার্সারিরও বিক্রি হয়, সেটা করছে না, রাইট? তো এটা তো কোনো ব্যাপার না। মানে আমি তো ক্যাজুয়াল ভিডিও করছি, কিন্তু ক্যাজুয়াল ভিডিও করে যে ব্যবসাটার সাথে মানুষকে কানেক্ট করানোর যে ব্যাপারটা, এই তো কন্টেন্ট ক্রিয়েটারদেরও খুব একটা ট্রেনিং নেই, যার জন্য আমি অ্যাকচুয়ালি বিজেপির এই ইয়েটাকে আমি সমর্থন করছিলাম, যে সরকার যেটা করলো যে কন্টেন্ট ক্রিয়েটার, কারণ তাহলে ওরা বুঝতে পারবে যে এটাও একটা বিজনেস, একটা টার্গেট থাকা দরকার। যে আমার টার্গেট হচ্ছে যে আমি করিমপুরে যদি কেউ পাবে যে জিওগ্রাফিক্যাল রিজনে আমি করিমপুরের ব্যবসাগুলোকে প্রমোট করবো। একটা বোধহয় মেয়ে করে, আমি দেখেছি করিমপুরের ব্যবসা করে, অনেক কত মেয়ে করে। হ্যাঁ, কিন্তু ওরা সেই ফুড ব্লগার হয়ে গেছে, গিয়ে কোথায় সিঙ্গারা, ফুড ব্লগারই বেশি, কোথায় সন্দেশ বানাচ্ছে হয়ে যাচ্ছে, কারণ লোকজন ওগুলো হয়তো বেশি খাচ্ছে না। ওটা কারণ আছে, মানে ওটা ডোপামিন ঝড়ে, তো মানে দুটো জিনিস। কিন্তু সবাই যে ব্যবসায়িক প্রতিষ্ঠান, ধরেন বস্ত্র ব্যবসায়ী প্রতিষ্ঠান, হার্ডওয়্যার ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে তো করিমপুরে, বড় বড় ব্যবসা আছে, তারা কিন্তু ওই যে গাড়ি করে মাইকিং যে চলছে সেই প্রমোশনে পড়ে আছে এখনো। হ্যাঁ, কিন্তু মানে এই যে সামাজিক সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে কিন্তু প্রমোশন এখনো করিমপুরে সেরকম করে আসতে পারেনি আর কি। এটা আমরা আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে, এটা আস্তে আস্তে আমাদের ডেভেলপ করতে হবে। না, আই থিঙ্ক লোকজন এখানে পড়াশোনা করে, যেটা দরকার এদের মধ্যে আরেকটু স্কুল লেভেল থেকেই একটু চেতনাটা থাকা দরকার, যাতে কিভাবে কন্টেন্ট বানিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কারণ আজকের দিনে যেটা বললাম, প্রত্যেকটা ব্যবসার একটা ফিজিক্যাল প্রেজেন্স, একটা ভার্চুয়াল প্রেজেন্স থাকে। মানে একটা দোকান ফিজিক্যাল প্রেজেন্স আর একটা ভার্চুয়াল প্রেজেন্স, মানে তার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম থাকাটা জরুরি, যে সে দুটোর মাধ্যমেই বেচবে, তাহলে তার এটা ম্যাক্সিমাইজ হবে। কারণ ধর তোর কাস্টমার তো এখান থেকে আছে, যেটা তোর দোকান থেকে বোধহয় 10 কিলোমিটার দূরে,
আর এখান থেকে তুই তাকে পৌঁছাবি কি করে, সে যদি তোর সাথে কানেক্টেড থাকে তোর ফেসবুক পেজের মাধ্যমে, ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে, তবে এটা হবে আর কি। বিশেষ করে ধরো কেউ নার্সারি তৈরি করছে, এর হয়তো 50-60 কিলোমিটার রিচ হবে, আরও বেশি রিচ হবে, তাকে তো আরও বেশিভাবে কানেক্টেড থাকবে। আজকে ফেসবুকে সেই ইনস্ট্রুমেন্টগুলো সবই অ্যাভেলেবিলিটি আছে, সবই আছে, কিন্তু লোকজনকে শিখতে হবে। কিছু কিছু দোকান আস্তে আস্তে করছে, যেমন শিবকৃষ্ণ বস্ত্রালয় করছে আর কি, হ্যাঁ করছে করছে হচ্ছে, কারণ এরিয়াটা অনেকটা বড়, কিন্তু তেহট্ট এদিকে ডোমকল, এই মানুষ শুধু করিমপুরে কিনতে আসছে আর কি। হ্যাঁ, তাহলে কিন্তু তাদের রিস্কটা কিন্তু গেলে সেই মানুষ সেখানে যাবে, আর ব্যাপারটা এরকম হচ্ছে আর কি। না, এটা খুবই দরকার। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে শেষ করি।